মোড়লের বাড়িতে আবার সালিশি সভা। জসিম করিম ও সালাম দোষী হিসেবে দাঁড়িয়ে আছেন। এই হলো তোমাদের কাজ? গ্রামের এক অসহায় মাকে কষ্ট দিয়েছ। জসিম করিম সালাম, তোমাদের অপরাধ গুরুতর। রফিক বাবা, তোমার জন্যই আজ সব ফিরে পেলাম। তোমরা না থাকলে আমার আর কিছুই থাকতো না। তোমরা আমার ছেলের মতো। ভগবান তোমাদের মঙ্গল করুক। মা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন এমন ভুল করব না। আমরা আপনার সব ক্ষতিপূরণ করে দেব। যাও, শশীবালা দেবীর কাছে মাথা নত করে ক্ষমা চাও, আর তোমাদের শাস্তি মেনে নাও। তোমরা সুখে থেকো বাবা। আর এই গ্রামের নাম আনন্দপুর। এই শান্তি তোমরা বজায় রেখো। আর এভাবেই এক বৃদ্ধার কষ্টের জীবন থেকে জন্ম নিল এক নতুন গল্প। রফিক, আকাশ আর মিন্টু হয়ে উঠল শশীবালা দেবীর নতুন অবলম্বন। জীবন যখন কঠিন পথ দেখায়, তখনও কিছু ভালো মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আর সেই মানুষগুলোর ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রাখে। শশীবালা দেবীর গল্প শুধু এক নতুন ঘটনা নয়, এটি ছিল মানবতা আর ভালোবাসার এক অটুট বন্ধনের গল্প।